জাদু ভাঙ্গার আরেকটা চিকিৎসা, জাদু আক্রান্ত রোগীর আরেকটা চিকিৎসা হইল গিয়া जादू के तोड़ के लिए दम किए गए पानी से গোসল করায়। এই যে আক্রান্ত জাদু আক্রান্ত রোগীর আপনি গোসল করাইতা পানি দ্বারা কিলা করবা, একটা বড় বর্তনের মধ্যে কিবা কলসের মধ্যে কিবা বড় একটা বাকেটের মধ্যে একটা গামলার মধ্যে পানি লইভাবে সরিয়া পানি লইয়া এটার মধ্যে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল হুয়াল্লাহ উলিয়া এগুলা পড়িবা। আর আয়াতুল কুরসি পড়িবা, আয়াতুল কুরসি পড়িবা, সূরা মুজাম্মিল পড়িবা। পড়ে এই সমস্ত পড়া পড়িয়া এই পানির মধ্যে ফু দিবা। এই পানির মধ্যে ৭ বার পড়ে, প্রত্যেক পড়ারে ৭ বার করে পড়িবা। কুল আউযু বিরাব্বিন নাস ৭ বার, কুল আউযু বিরাব্বিল ফালাক ৭ বার, কুল হুয়াল্লাহ ৭ বার, উলিয়া ৭ বার। এইগুলা আপনি পড়িবা, পড়িয়া ফু দিবা ৭ বার। তারপরে পড়িবা আয়াতুল কুরসি ৭ বার পড়িবা। তারপরে সূরা মুজাম্মিল পড়িবা। মুজাম্মিল দেখেন বহুত এলাজের মধ্যে এটা কাজে লাগবো আপনার জুনবুতের কারণ। তারপরে আপনার জাদু আক্রান্ত রোগীর যে এলাজ করা লাগে বিভিন্ন জায়গার মধ্যে এই সূরা মুজাম্মিলটা আপনি ব্যবহার করতে পারবা ইনশাআল্লাহ। তো এই সমস্ত পড়িবা, পড়িয়া এটার মধ্যে কি তাহলে বা ফু দিবা। বড় গামলার মধ্যে যেটা পানি লইছেন, কেউ তো বাকেটের মধ্যে পানি লইছেন, কিংবা তো আপনি গামলার মধ্যে পানি লইছেন, আপনি ফু দিবা। ফু দেওয়ার পরে তারপরে বড়ইর পাতা হয় ৭ খান কিংবা ৯ খান কিংবা তো ১৭ খান ১৮ খান কিতা করবা লইবা। লইয়া বালা করে ধুইয়া এগুলা ফিসিবা। ফিসিয়া এই পানির মধ্যে ডালি দিবা। পানির মধ্যে ডালার পরে তোরা সামান্য খাইবা। এই পেশেন্টে বালা পবিত্র পানি হইব হিসাবে একটু খাইতে পারবা। খাইতা আর তারপরে বাদবাকি সব পানি দিয়ে গোসল করে লইতা। আর পরে গোলাপ জল ডালি দিবা এটার মধ্যে। গোলাপ জল ডালিবা, ডালিয়া পুরা গোসল করে লইবা। ইনশাআল্লাহ জাদু আক্রান্ত রোগী এরকম আরাম হয়ে যাবে। গোসল করার তরিকা হইল ওটা যে বড় একটা জায়গার মধ্যে পানি লইবা, এই সমস্ত ফোড়া ফড়িয়া এগুলো এলাজ নিজেও করতে পারবা। কিবা তো অন্য আপনার ঘরের মধ্যে কেউ যদি আওলাদ কিবা তো ভাই বোন মা বাপ ইত্যাদি যারা যদি কেউ রোগী আক্রান্ত এই জাদুর আক্রান্ত তা হয়, তাইলে আপনি খুদ এটা এলাজ করতে পারবা। একদম সহজ যেটা হয়ে দিলাম, এটা এলাজ হতে পারবা ইনশাল্লাহ। কোনো জায়গার মধ্যে যাওয়া লাগতো না। যে মানুষের শিরিকে করে, বেদায়াতি করে, নানান কুফরি কাম করে, তার দ্বারা না গিয়া নিজে খুদ এই কোরআন এবং সুন্নাত থেকে এই আমলটা করেন ইনশাআল্লাহ। জাদু আক্রান্ত রোগী চিকিৎসা এটা বেহতরিন চিকিৎসা। আপনি এলাজ এরকম করে নিতে বলা হয়ে যাবে ইনশাআল্লাহ।